আপোষ না করার ঘোষণা। আইসিসিকে আবারও চিঠি দেবে বিসিবি, সভায় সিদ্ধান্ত। আমরা আমাদের ব্যাপারে অনড়। একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হচ্ছে, তখন একটা দল, একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দিতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি পরে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচন্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। আশা করি আমরা আইসিসিকে বুঝাতে সক্ষম হব। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4 দিনের সফরে রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। 9 জেলায় অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নিরাপত্তা চেয়ে সরকারকে বিএনপির চিঠি। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াতের। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘনের অভিযোগ। পাতানো ভোট হলে গভীর সংকটে পড়বে দেশ, মন্তব্য নেতাদের। এবারে নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে ট্র্যাকে তোলা, বললেন ইসি সানাউল্লাহ। ভোট ঘিরে 8 ফেব্রুয়ারি থেকে 7 দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। 44 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। 25% বেড়েছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের হার। শিশুদের উষ্ণ রাখার পরামর্শ। এবং যুক্তরাষ্ট্রে যেতে লাগবে $15,000 পর্যন্ত জামানত। বাংলাদেশ সহ 38 দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ড নীতি 21 জানুয়ারি থেকে কার্যকর। ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। সরকারের সঙ্গে আলোচনার পর বিসিবি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, পরিবর্তিত পরিস্থিতিতে আইসিসি বিষয়টি অনুধাবন করতে পারবে। অন্যথায় বিশ্বকাপ বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না ক্রিকেট বোর্ড। আর ক্রীড়া উপদেষ্টা বলেছেন, জাতির মর্যাদা ও ক্রিকেটারের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না। ভারত বিশ্বকাপ আর সীমাবদ্ধ নেই ক্রিকেটের মাঠে, বরং এটা এখন রাষ্ট্রীয় ইস্যু। বুধবার তাই বিসিবি কর্তাদের দেখা গেল সচিবালয়ে। দেশের মর্যাদার প্রশ্নে বিন্দুমাত্র আপোষ নয়। টি-20 বিশ্বকাপ খেলতে ভারত সফর যে করবে না বাংলাদেশ, সে সিদ্ধান্ত এখন চূড়ান্ত। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। বৃহস্পতিবারের মধ্যে আরও এক দফায় চিঠি পাঠানো হবে আইসিসিতে। ক্রিকেট নীতি নির্ধারকরা নিরাপত্তার ইস্যুটা মাথায় রেখে ভেন্যু বদলে দিবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আইসিসিকে আমরা বোঝাবো, কারণ দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে, এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো। তবে ভেন্যু বদল না করলে কি হবে? 2026 টি-20 বিশ্বকাপে টাইগারদের ভবিষ্যৎই বাকি। বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড়। দরকার হলে বিসর্জন দেয়া হবে বিশ্বকাপ। তবুও কোনো প্রকার সমঝোতায় রাজি নয় দেশের ক্রিকেট নিয়ন্ত্রকরা। বিসিবি সেটাও কনসিডার করবে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। ভারতে না যাওয়ার বিনিময়ে যদি বিশ্বকাপ কনসিডার করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, সিচুয়েশন আমাদেরকে বলছে। আমরা আমাদের ব্যাপারে অনড়। 8 ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথা টাইগারদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, 4 দিনের সফরে রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 9 জেলায় সফরে মাওলানা ভাসানী, শহীদ আবু সাইদ, নানি মরহুমা তৈয়বা মজুমদার সহ জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। সফর নির্বিঘ্ন করতে সরকারের কাছে নিরাপত্তার সহায়তা চেয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, তারেক রহমানের এই সফর রাজনৈতিক নয়। দেশে ফেরার পর প্রথমবার ঢাকার বাইরে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার থেকে 4 দিনের জন্য উত্তরাঞ্চলের 9টি জেলা সফরে যাচ্ছেন তিনি। এই সফরকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাইদ, নানি মরহুমা তৈয়বা মজুমদার সহ জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সাক্ষাৎ করবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গেও।
সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। সফরের তালিকায় রয়েছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট। 14 জানুয়ারি দুপুরে বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তারেক রহমানের সফর কোনো নির্বাচনী কর্মসূচি নয়, গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন তিনি। যারা কষ্ট করেছে, জীবন দিতে ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি সম্মান জানানো, সেই কাজগুলো উনি করছেন এখন। আর যখন ক্যাম্পেইনের সময় আসবে বিধিমালা হিসাবে, তখন উনি সেটা প্রস্তুতি দলের পক্ষ থেকে না হতে এটা ডিক্লেয়ার করা হবে। এদিন ডিআরইউ মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, বেগম জিয়া তার সারা জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায়। অনেকে 2008-এর নির্বাচনের কথা বলেন, আমি আজকে অতীতে বলেছি, আজকে আবার বলতে চাই, 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। বিএনপি নেতারা বলেন, ১/১১ সরকারের অধীনে 2008-এর নির্বাচন ছিল দেশি বিদেশি চক্রান্ত ও পরিকল্পনার অংশ। তাকে যেন সর্বোচ্চ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে জামায়াত ইসলামী বলছে, সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনের শঙ্কা রয়েছে। দলটির নায়েবে আমির বলছেন, পাতানো ভোট হলে গভীর সংকটে পড়বে দেশ। সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে আসেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠকে উঠে আসে নির্বাচন ইস্যু। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন জামাত নেতারা। আলোচনার নানা বিষয় তুলে ধরে জানান, আগামীতে পাতানো নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে। গত 1-2 সপ্তাহ ধরে সরকার এবং ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। এদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামাতের প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সরকার ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন। সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এবার প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি। একটি দলের পক্ষ থেকে ফ্যামিলিকে কার্ড দিচ্ছে যে ওরা ক্ষমতা গেলে কার্ড ছাপাইয়া দিচ্ছে যে এটা কার্ড করবে। এটা পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করেছেন যে ধরনের ঘটনা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনে এনসিপিকে জামাত 10টি আসন দিচ্ছে এমন তথ্য সঠিক নয় বলেও জানান জামাতের নায়েবে আমির। রাখতে চাচ্ছি যেহেতু আমরা নির্বাচন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এবারে নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে ট্র্যাকে তোলার ভোট, একথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন ইসি সানাউল্লাহ। তিনি বলেন, বিগত 3 নির্বাচনে যেসব নাগরিক পর্যবেক্ষক সংস্থা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি, তাদের পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়া হয়নি। নির্বাচন ঘিরে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 7 দিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলে পরিপত্র জারি করেছে ইসি। আমাদের জন্য 2026-এর নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা। আমরা যদি এটাকে সাকসেসফুল হতে পারি, ইট কুড বি এ মডেল টু ফলো ইন ফিউচার। গত 3টা নির্বাচনে আনফরচুনেটলি একটা গুড নাম্বার অফ সিটিজেন অবজারভেশন অর্গানাইজেশনস যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারিনি। 3 শতাধিক প্রতিষ্ঠান আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল। তার মধ্য থেকে আমরা চূড়ান্তভাবে 81টা প্রতিষ্ঠানকে কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দিতে পেরেছি। বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ নেই চীনের। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। সন্ধ্যার সময় আরও থাকছে। মাঝ আকাশে হঠাৎ অসুস্থ বিমানের যাত্রী, দ্রুত চিকিৎসায় লাহোর বিমানবন্দরে অবতরণ না করে ফ্লাইট ফেরানো হয় ঢাকায়। ভুক্তভোগীর মৃত্যুর পর তদন্ত কমিটি গঠন। কনকনে শীতে কাঁপছে দেশ, 44 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এদিকে তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের হার অন্য সময়ের চেয়ে 25% বেশি। শিশুদের উষ্ণ রাখার পরামর্শ চিকিৎসকদের। রাজধানীতে প্রায় অপরিবর্তিতই দিন ও রাতের তাপমাত্রা, জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা থাকলেও সকালেই দেখা মিলেছে সূর্যের। শীতের এই তীব্রতায় রাজধানীর ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের জীবন হয়ে উঠেছে আরও কঠিন। টাকা পয়সা নাই, এই জন্য কম কাপড়ে চলাফেরা করতে হয়। যারা ছিন্নমূল মানুষ তাদের দেখছি তারা অনেক বেশি সাফার করছে অন্যান্য বছরের তুলনায়। কর্মব্যস্ত শহরে শীতের আমেজ উপভোগের সুযোগ কম থাকলেও কুয়াশা ভেদ করে ওঠা হালকা রোদ উপভোগ করেন অনেকেই। শীতের দিনে যদি ভালো করে শীত না পড়ে তাহলে মজা লাগে না। উইন্টার লাভার আমি এনজয় করতেছি। আবহাওয়া অধিদপ্তর বলছে রাজধানীতে আগামী 2 থেকে 3 দিন সূর্যের দেখা মেলার সম্ভাবনা থাকলেও আগামী সপ্তাহে বাড়তে পারে কুয়াশা। 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ থাকবে এবং এর মধ্যে 1 থেকে 2টি তীব্র ধরনের শৈত্যপ্রবাহ থাকতে পারে। এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। হাসপাতাল ও ক্লিনিকে বেড়েছে শিশুদের সংখ্যা। যখন 2 মাস বয়স তখন থেকে নিউমোনিয়া দেখা যাচ্ছে। এই নিয়ে 5 বার নিউমোনিয়া হয়েছে। শ্বাসকষ্ট দুনো বেবির, একজন অনেক গুরুতর দেখে আইসিইউর মধ্যে ভর্তি আর একজন বিডি দিছে। চিকিৎসকরা বলছেন বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতে ঠান্ডাজনিত রোগবালাই বেড়ে যায় 25 থেকে 30% বেশি। শ্বাসকষ্ট হচ্ছে, একেবারে খাওয়া বন্ধ হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবে। শুধু শিশুরাই নয়, ষাটোর্ধ্বদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে বলে জানান চিকিৎসকরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশ সহ 38 দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া কঠিন করেছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে ভ্রমণে $15,000 বা 18 লাখ টাকা পর্যন্ত জামানত দিতে হবে। 21 জানুয়ারি থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হবে। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মাত্র একদিন আগের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন অন্যান্য অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরাও অনেক বেশি সরকারি সুযোগ সুবিধা নিয়ে থাকেন, আর এটি শতকরা হিসেবে প্রায় 55% বাংলাদেশি পরিবার। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। এতে সদ্য মার্কিন বিশেষ বাহিনীর অভিযান চালানো ভেনেজুয়েলা সহ দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ও বাংলাদেশের নাম যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে 38 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য $5,000 থেকে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হবে। বন্ডের অর্থ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম পে.গভ এর মাধ্যমে জমা দিতে হবে। পররাষ্ট্র দফতর জানিয়েছে বন্ডের টাকা স্থায়ীভাবে কেটে রাখা হবে না, এটি একটি ফেরতযোগ্য জামানত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী, কিন্তু দ্রুত চিকিৎসার প্রয়োজনে নিকটস্থ লাহোর বিমানবন্দরে জরুরি অবতরণ করেননি পাইলট। ফ্লাইট নিয়ে ফিরে আসেন ঢাকায়। সময় লাগে প্রায় 3 ঘন্টা। ততক্ষণে মারা যান ওই যাত্রী। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ। 31 ডিসেম্বর সিলেট ওসমানী বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি 201। হঠাৎ বিমানে থাকা এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ততক্ষণে ফ্লাইটটির অবস্থান লাহোরে।
কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলে কাছাকাছি কোনো বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়, কিন্তু নির্দেশ অমান্য করে পাইলট পাকিস্তানের আকাশসীমা থেকে ঢাকায় ফেরত আসেন। সময় লাগে প্রায় 3 ঘন্টা। দীর্ঘ সময় চিকিৎসা না পাওয়ায় বিমানেই ওই যাত্রী মারা যান। পরে আবহাওয়াজনিত কারণে বিমানটি ওই দিন আর লন্ডনে যেতে পারেনি। এতে দুর্ভোগে পড়েন অন্য যাত্রীরা। ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটনে বিমানের ফ্লাইট সেফটি প্রধান সহ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। পাকিস্তানের আকাশে গিয়ে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়ে, তারপর মেডিকেল ডিক্লেয়ার করে ওই ফ্লাইটটা আবার ফেরত আসছে ঢাকায়। তো ওই বিষয়টা যাত্রী মনে হয় অসুস্থ যে যাত্রী ছিল সে মারা গেছে, এটা নিয়ে ইনভেস্টিগেশন একটা কমিটি গঠন করছে, তো তদন্ত হচ্ছে। সংশ্লিষ্ট যাত্রীর মেডিকেল ফিটনেস, ফ্লাইট ডাইভারশন বা ঢাকায় ফেরার সিদ্ধান্ত যৌক্তিক ছিল কিনা, ইনফ্লাইট ফার্স্ট এইড ব্যবস্থা সময় মতো নেওয়া হয়েছিল কিনা, বিষয়গুলো পর্যালোচনা করবে কমিটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। সুন্দরবনে হরিণ ধরার ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধারের পর দেয়া হচ্ছে চিকিৎসা। গাজীপুর সাফারি পার্কের 5 সদস্যের চিকিৎসক দলের অধীনে চলছে চিকিৎসা। ফাঁদে আটকে পড়ে বাঘটির সামনের বাম পায়ে আঘাত পেয়েছে। দীর্ঘ সময় না খেতে পেরে শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছে। তবে সকাল থেকে তার স্বাভাবিক ক্ষিপ্রতা দেখা যাচ্ছে। পায়ের ক্ষত অনেকটা সেরে উঠেছে। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত নিবিড় পর্যবেক্ষণে থাকবে স্ত্রী বাঘটি। বন বিভাগ জানিয়েছে সুস্থ হওয়ার পর সুন্দরবনে অবমুক্ত করা হবে বাঘটিকে। দেখছেন সন্ধ্যার সময়। গ্রিনল্যান্ড ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ছে ইউরোপের। দ্বীপটি দখলে নিতে ট্রাম্পের পরিকল্পনার তীব্র বিরোধিতা করছেন ইউরোপীয় নেতারা। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি সহ বিভিন্ন দেশ একাত্তা হয়ে ডেনমার্ককে সমর্থন জানিয়েছে। ইউরোপের সমালোচনা উড়িয়ে দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে গ্রিনল্যান্ড দখলে নিতে সামরিক শক্তির ব্যবহার সহ বিকল্প কৌশল নিয়ে ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। দ্বীপটি নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তির ব্যবহার সহ বিকল্প কৌশল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। গ্রিনল্যান্ড ন্যাটো জোটভুক্ত দেশ ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। বিবিসিকে হোয়াইট হাউস জানায় দ্বীপটি অধিগ্রহণ করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। মঙ্গলবার 6টি ইউরোপীয় মিত্রদেশ ডেনমার্কের প্রতি সমর্থন জানায়। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেনের নেতারা যৌথ বিবৃতিতে বলেন দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণে শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণই সিদ্ধান্ত নিতে পারে। এদিকে ভেনেজুয়েলাকে ঘিরে এক যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান ভেনেজুয়েলা 4 থেকে 5 কোটি ব্যারেল জ্বালানি তেল যুক্তরাষ্ট্রকে দেবে। চুক্তির অংশ হিসেবে পাওয়া এসব তেল বাজার মূল্য অনুযায়ী বিক্রি হবে। এই জ্বালানি তেল থেকে সংগৃহীত অর্থ তার তত্ত্বাবধানে রাখা হবে যাতে তা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণকে সুবিধা দেয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্রিকেটারের নিরাপত্তার সঙ্গে আপোষ না করার ঘোষণা। আইসিসিকে আবারও চিঠি দেবে বিসিবি, সভায় সিদ্ধান্ত। 4 দিনের সফরে রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। 9 জেলায় অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নিরাপত্তা চেয়ে সরকারকে বিএনপির চিঠি। এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামাতের। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘনের অভিযোগ। পাতানো ভোট হলে গভীর সংকটে পড়বে দেশ, মন্তব্য নেতাদের। এই ছিল সন্ধ্যার সময়ের পর নির্বাচনের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাসুদুর রহমান। যশোয়া, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের সময় নিয়ে কিছুক্ষণ পর আসছি, সঙ্গে থাকুন সময়ের।